জেলা পর্যায়ের মিটিংয়ে বসেছিলাম, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং সেগুলো বাস্তবায়ন গতকাল রাত থেকে শুরু হয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা শীঘ্রই সময়ের মধ্যে যেগুলো চুরি হয়ে গিয়েছিল সেগুলোকে পুনরুদ্ধার করে এখানে আবার প্রতিস্থাপন করতে পারবো। এটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং শ্রম সাপেক্ষ বিষয়। আমরা সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি, আমরা এই কাজটা সম্পন্ন করব। একই সাথে এখানের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে সেজন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব এবং আইন যেভাবে আমাদেরকে পারমিট করে সেইভাবে আমরা তাদেরকে ডেস্ট্রয় করা সহ অন্যান্য জব্দ করার যে প্রক্রিয়া আছে সেগুলো আমরা গ্রহণ করি। আমরা যারা সরকারি দায়িত্ব পালন করছি অথবা এখানে কাজ করছি তারা সবাই দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কাজ করার ক্ষেত্রে যখন দেখা যায় যে কেউ এটা অবৈধভাবে নানান কাজ করে যাচ্ছে, সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আমরা দূর করতে পারি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সীমিত পরিমাণে রাখতে পারি। এখানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে তারা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে ক্ষতি সাধন করেছে। এটা কোনোভাবেই আমরা গ্রহণযোগ্য মাত্রায় গ্রহণ করিনি এবং এর বিরুদ্ধে আমরা যে আমাদের অভিযান সেটা অব্যাহত রেখেছি, পূর্বেও অব্যাহত ছিল। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে যেসব লুটপাট হয়েছিল এখানে, তার পরবর্তী সময় থেকে আমরা কিন্তু দ্রুততম সময়ে এগুলো বন্ধ করার জন্য কার্যক্রম চালিয়েছিলাম এবং সবসময়ই এটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল যে তারা কোনোভাবেই এই জিনিসটা যাতে বেশি পরিমাণে করতো না, আমরা আসলে চলে যেত অথবা তারা কাজগুলো একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে করতো। কিন্তু এটা যে কোনো মাত্রা ছাড়িয়ে গেছে। বিগত সময়ে যখন পাথর উত্তোলন বিষয়ে আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি তার পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করেছে, তাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়, তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে এবং আমরা আশা করি সরকারের যে বৈধ কার্যক্রম আইনি কার্যক্রম আছে তার বিরুদ্ধে গিয়ে কেউ কখনো অবস্থান নেবে না। জি জি, আমার একটা মহাপরিকল্পনা ছিল, সেই উদ্দেশ্যে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং একই সাথে এগিয়ে যাচ্ছিও। আমাদের গতিটা হয়তো আপনাদের চোখে ওইভাবে পড়েনি, কিন্তু আমরা কিন্তু সব বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি, কাজ করছি এবং কালকে আমরা একটা 5 দফা আমাদের একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি। আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনা নেব যে এটা স্থায়ীভাবে কীভাবে নিরসন করা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক